গ্রামের মধ্যিখানে তারকনাথের বাড়ি ছিল। খানদানি ধনী হওয়ার কারণে বাড়িতে টাকার কোনো অভাব ছিল না। কিন্তু ওই বড় বাড়িতে তারকনাথ আর তার একটা চাকর, এরাই দুজন থাকত। সেই জন্য সে টাকা পয়সা দান করে দিত। গ্রামের সবাই তাকে খুব মানত আর তার খুব সম্মানও করত। সকাল থেকে লোকজনদের আসা যাওয়ার কারণে তার দিন কাজ আর দান করতেই কেটে যেত। কিন্তু রাতে ও খুব বেশি একা অনুভব করত। একদিন তারকনাথ চাকরকে নিজের ঘরে ডেকে জিজ্ঞেস করে, আরে শোনো, এই গ্রামের লোকেরা সব সময় আমার আগে পেছনে ঘুরে বেড়ায়, কিন্তু রাতে এদের কি হয়ে যায়? কেউ বাড়ির পাশ থেকে চলাফেরা করে না, এমনটা কেন? মালিক, এই সব ওই সামনে থাকা অশ্বত্থ গাছের জন্য হচ্ছে। গ্রামের সবাই ওই গাছ থেকে ভয় পায়। কিন্তু কেন? কারণ গ্রামবাসীরা এটা মনে করে যে রাতের সময় ওই গাছের উপর একটা ডাইনির মাথা ঝুলতে দেখা যায়। কি বাজে বকছো, এরকম কিছুই হয় না। না মালিক, এটাই সত্যি। কিছুদিন আগে আমি ভুল করে রাতে বাইরে চলে গেছিলাম, আর হঠাৎ আমার নজর অশ্বত্থ গাছের উপর পড়ল। আমি দেখলাম যে মাটিতে কারোর মাথার ছায়া পড়ে আছে। আমি ভয় পেয়ে পালাই আর সোজা ভেতরে চলে এলাম। আরে তুমি তাহলে অন্য কিছু দেখেছ হবে ভিতু? না মালিক। আরে চুপ, যাও এখান থেকে। চাকর ওখান থেকে চুপচাপ চলে গেল। তারকনাথ নিজের ঘরের জানলা থেকে ওই গাছটাকে দেখতে লাগলো। চাকরের গল্পের কারণে আজকে তার ওই গাছটা একটু অন্য মনে হচ্ছিল। ডাইনির সত্যি জানার জন্য সে নিজে ওই গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারকনাথ আস্তে আস্তে ওই গাছের দিকে এগিয়ে চলেছিল। ওই অশ্বত্থ গাছ চাঁদের হালকা আলোয় একদম শান্ত আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। যখনই সে গাছের একটু কাছে পৌঁছল, সে মাটিতে কিছু ছায়ার মতো দেখতে পেল। সে একটু ভয় পেল, কিন্তু সাহস জুটিয়ে আগে এগিয়ে গেল। তারকনাথ গাছের কাছে পৌঁছল। সে ওই কাটা মাথার ছায়া পরিষ্কার দেখতে পেল। সে ছায়াটাকে ভালো করে দেখে ওপরে গাছের দিকে দেখল। গাছে কিছুই আলাদা না দেখতে পাওয়ার জন্য সে ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। তখনই হঠাৎ গাছ থেকে রক্ত পড়তে লাগলো আর সেই ছায়া নড়তে লাগলো। কিছুক্ষণ পর ডাইনির ভয়ঙ্কর মাথা মাটিটাকে একেবারে চিরে দিয়ে নিচে পড়েছিল। তারকনাথ খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায় আর বাড়ির দিকে পালিয়ে যায়। ডাইনির মাথাটা তারকনাথের পিছু করল, কিন্তু গাছের ছায়ার বাইরে সে বেরোতে পারল না। তারকনাথ হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতরে এলো। চাকর তারকনাথকে দেখে ভয় পেয়ে যায়। আরে কি হয়েছে মালিক? ওই ডাইনির মাথা আমার পিছু করছিল। আপনি এত রাতে বাইরে গেছিলেনই বা কেন? আমি আপনাকে বলেছিলাম না? তারকনাথ অজ্ঞান হয়ে গেল। পরের দিন তারকনাথ উঠে জানালা দিয়ে ওই গাছটাকে দেখতে থাকলো। এই ডাইনির মাথাটার কিছু একটা করতে হবে। এই গাছটার কারণে এই সব কিছু হচ্ছে। যদি এই গাছটাই না থাকে তখন? হ্যাঁ, এই গাছটাকেই এখান থেকে সরাতে হবে, তবেই ওই ডাইনি এখান থেকে যাবে। তারকনাথ গ্রামবাসীদের সাহায্যে ওই গাছটাকে ওখান থেকে সরিয়ে দিল। পুরো গ্রাম তারকনাথের জয় জয়কার করতে লাগলো, তাকে আশীর্বাদ দিতে লাগলো। আরে তারকনাথ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ওই ডাইনিকে গোড়া থেকে সরিয়ে দিলেন। ঠিক বলেছেন, এই ডাইনিটা আমাদের রাতে বাইরে বেরোনোটা বন্ধ করে দিয়েছিল। সাহেব,
আপনি আমাদের জন্য আর এই গ্রামের জন্য স্বয়ং ভগবান। এবার আপনারা সবাই রাতে একদম নিশ্চিন্তে ঘুরতে পারবেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবাই নিজের নিজের ঘরে চলে গেল। তারকনাথও নিজের ঘরে চলে গেল। রাত হয়ে যায়। চাঁদের আলো একদম নায়ের খাতায় ছিল। তারকনাথ নিজের জানালা দিয়ে ওই গাছের জায়গাটায় দেখে যাচ্ছিল। তখনই চাকর এসে বলল, মালিক, আপনার কিছু চাই? না, যাও শুয়ে পড়ো তুমি। চাকর ওখান থেকে চলে যায়। তারকনাথ খুব আনন্দে শুতে চলে যায়। অর্ধেক রাত হয়ে গেল। পুরো গ্রাম গভীর নিদ্রায় শুয়েছিল। তখনই হঠাৎ তারকনাথের ঘরের জানালা খুলে গেল। তারকনাথ জানালা বন্ধ করার জন্য জানালার কাছে পৌঁছল। তখনই বাইরে থেকে ডাইনির মাথা ঘরের ভেতরে চলে আসে। তারকনাথ খুব ভয় পেয়ে গেল। তারকনাথ ভয় পেয়ে বিছানায় উঠে পড়ে। ডাইনির মাথা জোরে জোরে হাসতে লাগলো আর তার উপর ঘুরতে লাগলো। তারকনাথ চিৎকার করে করে কাঁদতে লাগলো, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। তুই আমার থেকে আমার ঘর কেড়ে নিয়েছিস, এখন আমি তোর থেকে তোর ঘর কেড়ে নেব। ডাইনির মাথা জানালা থেকে বাইরে বেরিয়ে ঘরের উপরে চারিদিকে ঘুরতে লাগলো আর ঘুরতে ঘুরতে বড় হতে লাগলো। ওই মাথাটা এখন আরো মারাত্মক হতে লাগলো। ডাইনির মাথা একটা জায়গায় থামলো আর চোখ থেকে লাল আলো বের করে ওই বাড়িটায় আগুন ধরিয়ে দিল। ভেতর থেকে তারকনাথ আর তার চাকরের চিৎকারের ভয়ঙ্কর আওয়াজ বেরোতে শুরু হলো। সেটা শুনে ডাইনি আরো জোরে হাসতে লাগলো। দেখতে দেখতে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিছুক্ষণ পর ওই জায়গা থেকে একটা অশ্বত্থ গাছ বেরোতে লাগলো। গাছ পুরোভাবে বড় হয়ে যাওয়ার পরে ওই ডাইনির মাথা ওই গাছের ভেতরে উধাও হয়ে গেল। কথায় বলে যে ওই ডাইনির কারণে গ্রামের লোকেরা রাতে তো কি, দিনের আলোতেও ওই গাছের কাছে যেতে ভয় পায়।